নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি রূপা, ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাই স্বাগত। আজকে আমি চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা চাল কুমড়ো খায় না তারাও কিন্তু চেয়ে খাবে, এতটাই টেস্টি এবং এতটাই সুস্বাদু এই রেসিপিটি। তো চলুন আজকের এই রেসিপিটি পুরো দেখে নেওয়া যাক। আমি ইলিশ মাছের মাথাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর একটু নুন মাখিয়ে রেস্টে রেখে দেবো। এবারে এখানে আমি চাল কুমড়ো 500 গ্রাম নিয়েছি। তো আমার 500 গ্রাম এতটা লাগবে না, আমার যতটা পরিমাণে লাগবে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে চলে এলাম। তো দেখুন আমি চাল কুমড়োগুলোকে বেশ একদম কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এইভাবে কেটে নিলে খুবই তাড়াতাড়ির মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে রান্নাটা। আর চাল কুমড়োটা এতটাই নরম ছিল, দেখুন আমি একটু হাতে কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। চাল কুমড়োটা ভীষণ নরম এবং এই রকম নরম দিয়ে রান্না করলে তার স্বাদ কিন্তু ভীষণ সুন্দর হবে। এবারে চলে এলাম গ্যাসেতে, কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। আর তেলটাকে কিন্তু একটু বেশ ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়োটাও তেলের মধ্যে খুব ভালো করে দিয়ে একটু পুরো কড়াইয়ের গায়ে তেলটা লাগিয়ে নেব, তাহলে মাছটা ভেজে নেবার সময় একটুও কিন্তু কড়ার গায়ে চিটিয়ে যাবে না, বেশ সুন্দর করে মাছের মাথাটা ভাজা হবে। এবার আমি এখানে মাছের মাথাটা দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। একটা পাশ ভেজে নিয়ে আরেকটা পাশ ভেজে নেব। আর খুব বেশি একবারে লালচে করে বা কড়া করে ভাজবো না, জাস্ট একটু এপাশ ওপাশ হালকা লাল লাল করে ভেজে নিয়ে তারপর তুলে নেব। এবার মাছটা ভেজে তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই এবারে দিয়ে দেব 5 ফোড়ন। অবশ্য 5 ফোড়নটা দিয়েই এই রান্নাটা করবেন, এর স্বাদ এবং সুগন্ধ দুটাই কিন্তু ভীষণ সুন্দর হবে। এরপর আমি তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে, সেই পর্যায়ে এখানে দিয়ে দেবেন পেঁয়াজের কুচো। পেঁয়াজের কুচোটা দিয়েও পেঁয়াজের কুচোটাকে একটু নাড়াচাড়া করে হালকা বাদামি কালার করে ভেজে নেব। আর আজকের এই রেসিপির ক্ষেত্রে কোনো মশলা দেব না, কিন্তু মশলা ছাড়াই এত সুস্বাদু একটা রান্না হবে যেটা একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে বন্ধুরা। এখানে এবারে আমি পেঁয়াজটা বাদামি কালারের করে ভেজে নিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। এখানে গুঁড়ো মশলা হিসেবে দিয়েছি হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিন্তু দেব না। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে খুব ভালো করে মশলাটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নেব সুন্দর করে, তাহলে একটা সুন্দর কালার বেরিয়ে আসবে। ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আমি একটা টমেটো কুচি। টমেটোটা অবশ্যই দেবেন, যেহেতু এখানে মশলা দেওয়া হচ্ছে না, টমেটো দিয়ে এই রেসিপিটি বানালে খেতে দারুণ সুন্দর লাগে। এবারে আমি এখানে টমেটোটাকেও হালকা করে নাড়াচাড়া করে একটু সুন্দর করে কষিয়ে নেব, তাহলে টমেটোটা বেশ সুন্দরভাবে কিন্তু একটু নরম হয়ে যাবে। আর এখানে আমি মাছের তেলটাও দিয়ে দিলাম। মাছের তেল আর মাছের মাথা দিয়ে আজকে বানাবো এই চাল কুমড়ো রেসিপিটা। যারা খায় না তারাও কিন্তু চেয়ে খাবে, এত টেস্টফুল হয় এই চাল কুমড়ো রেসিপিটি। চাল কুমড়ো তো অনেকেই অনেক রকমভাবে রান্না করে দেখেছেন, একবার এইভাবে রান্না করে দেখুন। এর স্বাদ এবং সুগন্ধ দুটোই কিন্তু এতটাই বাড়িয়ে তুলবে যে খেতে দুর্দান্ত লাগবে। এটা গরম গরম ভাতের সাথে কিন্তু অনবদ্য লাগে খেতে, ভীষণ টেস্টফুল হয়। আর এইভাবে কেটে নেবেন খুব ইজিভাবে, খুব কুইক, তাড়াতাড়ির মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি দেখুন চাল কুমড়োটা দিয়ে দিয়েছি মশলার সাথে, দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এই রকমভাবে একটু কষিয়ে নেবেন, দেখবেন চাল কুমড়ো থেকে অনেকটা পরিমাণে জল ছাড়বে। আর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব, তাহলে পুরো একদম চাল কুমড়োর জলটা সুন্দর করে বেরিয়ে আসবে। আর এর থেকে যে পরিমাণ জলটা বেরিয়েছে দেখো, এই জলটাকেই কিন্তু বেশ সুন্দর করে শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে, তাহলে চাল কুমড়োটাও বেশ অর্ধেক পরিমাণে একদম সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর করে রান্নাটাও হবে। এত পরিমাণে যে জলটা বেরিয়েছে এই জলটাকে কিন্তু বেশ সুন্দর করে শুকনো শুকনো করে নিতে হবে কষিয়ে কষিয়ে। আর তারই মাঝে আমি এখানে দেখো দিয়ে দিয়েছি মাছের মাথাটা আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রান্নাটা করে নেব। আর একটু ঢেকে দেওয়ার কারণে দেখো রান্নাটা কিন্তু করে নেওয়ার জন্য জলটা অনেকটা পরিমাণেই একদম শুকনো হয়ে কমে গেছে। দেখো এটাকে আর একটু আমি কষিয়ে নেব। আর তারই ফাঁকে মাছের মাথাটাকেও একটু খুন্তি দিয়ে একটু ঘাঁটা ঘাঁটা করে দেব,
তাহলে পুরো মাছের মাথাটা একদম পুরো চাল কুমড়ার সাথে খুব সুন্দর করে মিশে যাবে। আর প্রতি খামলেই মাছের মাথা পড়বে চাল কুমড়োর সাথে, খেতে ভীষণ টেস্টফুল লাগবে। গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ সুন্দর একটা রেসিপি। তো অবশ্য আমি এই ফার্স্ট টাইম বানিয়েছি, ভীষণই সুস্বাদু এবং খেতে ভীষণ টেস্ট হয়েছিল। তাই ভাবলাম বন্ধুরা আপনাদের সাথেও শেয়ার করি। আমি কিন্তু এর আগে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করিনি, এই ফার্স্ট টাইম রান্না করেছি। কিন্তু ফার্স্ট টাইম রান্না করতেই বাড়ির সবাই কিন্তু বলেছে ভীষণ টেস্টফুল হয়েছে। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যাতে আপনারাও এই রেসিপিটি দেখে একদিন বানিয়ে নিতে পারেন। কোনো মশলা দেওয়ারই দরকার পড়বে না, শুধুমাত্র জাস্ট গুঁড়ো মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে এত সুন্দরভাবে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা একবার হলো বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর চাল কুমড়ো কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো। চাল কুমড়োতে পেট ঠান্ডা রাখে, শরীরটাও ঠান্ডা রাখে। চাল কুমড়ো খুব ভালো, মানে এমনি মানে সবজি যে পরিমাণে একটা থাকে, তার থেকেও কিন্তু চাল কুমড়োতে অনেকটা পরিমাণেই কিন্তু অনেক থাকে। এই কারণেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর চাল কুমড়ো রেসিপিটাও ভীষণ সুন্দর। এইভাবে একটু ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে কষিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। যেমনি খেতে টেস্ট হয়েছে তেমনি কিন্তু বানানো খুবই সহজ, একদম ইজিভাবে আমি তোমাদের দেখিয়েছি। খুব যে একদম কঠিন বা এটা সেটা মশলা দিয়েও বানানো তাও না, বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিয়েছি একদম সহজভাবে এই চাল কুমড়োর রেসিপিটি। আমি এবারে নামানোর আগে সামান্য অল্প একটু চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই দেবেন, চিনিটা দিলে কিন্তু চাল কুমড়োর টেস্টটা আরও সুন্দর হবে, খেতেও বেশ ভালো লাগবে। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে একটু খুন্তি দিয়ে ঘাঁটা ঘাঁটা করে দিয়েছি, কারণ একেবারে চাল কুমড়োগুলো মানে ড্যাব ড্যাব করলে সেটাও কিন্তু ভালো লাগে না, একটু ঘাঁটা ঘাঁটা হবে তরকারিটা, খেতে বেশ ভালো লাগবে। দিয়ে এবারে আমি জলটাকে বেশ শুকনো শুকনো করে একদম গামাখা করে একদম শুকনো শুকনো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এবার আমি নামিয়ে নেব। বেশ একদম আমার রেডি হয়ে গেছে। এইরকমভাবে যদি চাল কুমড়ো মাছের মাথা দিয়ে রান্না করেন বন্ধুরা, খেতে ভীষণ ভালো লাগে। ইলিশ মাছের মাথা ছাড়াও আপনারা যে কোনো মাছের মাথা দিয়েও, মানে রুই মাছ বা কাতলা মাছ, মৃগেল মাছ, এসব মাছের মাথা দিয়েও বানিয়ে নিতে পারেন। ভীষণ টেস্টি লাগে খেতে আর ভীষণ সুস্বাদুও হয়। এবারে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে এই রকম চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে রেসিপি, অবশ্যই একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন নতুন বন্ধুরা যারা দেখছো একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন, কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আর নতুন বন্ধুরা ভিডিওটি দেখে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এখানেই রাখলাম, ধন্যবাদ।